আমার কাছে মনে হয়েছে আমি দীর্ঘ 18 বছর পরে আমি আমার নাগরিকত্ব ফেরত পাইছি। 18 বছর পরে আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছি, আমি আমার নাগরিকত্ব ফেরত পাইছি। এর চাইতে বড় অনুভূতি আর কিছু নাই। আচ্ছা, আপনি যাকেই ভোট দিয়েছেন আসলে তার কাছে আপনি আসলে কি প্রত্যাশা করতেছেন? আসলে ভোট দেওয়াটা যেমন আমাদের নাগরিক অধিকার, দায়িত্ব, কর্তব্য। আর যাদেরকে আমরা ভোট দিব তাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে জনগণের প্রত্যাশাগুলো পূরণ করা। না, আমি যদি বলি একজনের কাছে আমি একটা রাস্তা চাই বা একটা স্কুল চাই বা একটা কলেজ চাই, সেটা আসলে সম্ভব না। রাষ্ট্রীয়ভাবে সামগ্রিকভাবে যেই জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা যদি সে নজরে রাখে, যেমন দেশের এখন বর্তমানে জাতীয় সমস্যা হচ্ছে গ্যাস সমস্যা। সে যদি তারা যদি গ্যাসের দিক থেকে নিয়ন্ত্রণ করতে পারে, আমাদের চাহিদাটা পূরণ করতে পারে, এটা যেমন একটা। এরপরে আমাদের দ্বিতীয় সমস্যা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি দীর্ঘ 17 বছরের চরম অবনতি হয়েছে, যেটা বলার মতো না। আর তৃতীয়ত হচ্ছে মাদক। আমাদের দেশের মাদকের সমস্যা সবচেয়ে বড় সমস্যা। আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা, আমি আমার সন্তানের ভয় পাই রাস্তায় যে কার সাথে মিশে কি করে, কোথায় এখানে মাদকের ছড়াছড়ি। আমরা এই জিনিসগুলো, জাতীয় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যদি আমাদের প্রার্থীরা পূরণ করে, এটাই সবচেয়ে বড় চাওয়া। সমস্যার সম্মুখীন হচ্ছে আসলে আমার মনে হয় যারা এবারকার দায়িত্ব পালন করতেছে, যারা প্রিজাইডিং, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং এবং প্রিজাইডিং পুলিং অফিসারের দায়িত্ব পালন করে, তারা খুব স্লো। এটা হলো একটা সমস্যা। দ্বিতীয়ত হলো আমার মনে হয় নির্বাচন কমিশন থেকে যে ভোটার স্লিপের বা কক্ষ নাম্বারগুলো দেওয়া হয়েছে সেটা পরিপূর্ণ হয় নাই, এখানে পূরণ করতে পারেনি। কারণ এখানে স্কুলের যে 3-4টা ভবন ছিল তার মধ্যে একটা ভবন ভাঙা। হয়তোবা আস্তে আস্তে আরো লাইন বাড়বে। আপনারা যদি একটা জিনিস খেয়াল রাখবেন, যেন ভোটার দ্রুত ভোট দিয়ে চলে যেতে পারে। গণভোট সম্বন্ধে কেউ কিছু অবহিত করে না, শুধু আমি একটা জিনিস জানি, হাতে দিলে সব পাবো, নাতে দিলে কিচ্ছু পাবো না। কি পাবো সেটা আমরা সবাই জানি ভালো করে।